যে ব্যক্তি জাহান্নাম থেকে বেরিয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করতে পারলো সেই ব্যক্তি হলো ফাকদে ফাজ, অবশ্যই সেই ব্যক্তি সফলকাম। শুনে রাখো, দুনিয়ার পিছনে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজটাও তুমি বান্দা পড়ো নাই। আমি আল্লাহ তোমার এত কিছু দিলাম, আমি ইচ্ছা করলে রাতে ঘুম থেকে ওঠার সময় তোমার নিঃশ্বাসটাকে যদি আমি আল্লাহ বন্ধ করে দিতাম, তোমার মতো বান্দার ক্ষমতা নাই তুমি একটা নিঃশ্বাস আবার বের করবা। আমি আল্লাহ যদি চাইতাম এক মুহূর্তে বাতাসের মাধ্যমে তোমার ঘরের চালটাকে উপড়াইয়ে দিতে পারতাম, তুমি কিন্তু এই ঘরের মালিক থাকতা না। তোমার চেয়ে বড় বড় অট্টালিকাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কোরআনের দিকে তাকায় দেখো, অতীতে অনেক এমন জাতি আছে যারা দুনিয়ার চিন্তা করেছিল, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। বান্দা, একটা সেকেন্ডের জন্য তুমি দুনিয়ার কারণে আমার দিকে আসতে পারো নাই। শুনে রাখো, তুমি যেই দুনিয়ার পেছনে দৌড়াইতেছো সেই দুনিয়ার পরিচয় জানো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, এই দুনিয়া ধোঁকার ঘর ছাড়া আর কিছু নয়, ধোঁকার বস্তু ছাড়া আর কিছু নয়। বলেন ঠিক না ঠিক? ধোঁকা ছাড়া আর কিচ্ছু নাই দুনিয়া। কেমনে ধোঁকা? মরুভূমিতে যাওয়ার দরকার না। আমরা এখানে অনেকে তো মরুভূমি দেখি নাই, বালুমাঠ দেখছি কিনা? আমরা বালুমাঠ দেখছি সবাই, বিশাল বড় বালুমাঠ। রোদে যাবেন, রোদের মধ্যে প্রখর রোদ, এই মাথায় থাইকে ওই মাথায় তাকাইলে দেখা যায় ঝকঝক করে কি করে না? মনে হয় স্বর্ণের মতো। কিসের মতো মনে হয়? বলেন কিসের মতো? স্বর্ণের মতো ঝকঝক করতেছে। কাছে গিয়ে দেখলেন কি, আর এটা দিয়ে স্বর্ণ না, এটা বালু। এটা কি? বালু। দুনিয়াটা এমন। আল্লাহ বলেন কি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, এই দুনিয়ার পেছনে সকালে উঠা যে ঘুমের থেকে উঠা যে লাগলা, এই দুনিয়া কি জানো? মাতাউল গুরুর, ধোকার আসবাব, ধোকার বস্তু। এটা দেখতেছো অনেক কিছু হয়ে গেছো, দেখতেছো অনেক টাকা পয়সার মালিক তুমি, চোখটা বন্ধ হইলে কিচ্ছু তোমার নাই। কথা ঠিক না ঠিক? আমি এমন মৃত্যুও দেখেছি, বাজারে ব্যবসা করতেছে, বাড়িতে গেছে, মারা গেছে। মারা যাওয়ার পরে শীতের রাত্রি সন্তান এসে বলতেছে, হুজুর লাশটাকে বের করে দেয়। আহা, এই বাবা এই সন্তানের জন্য সকালে ঘুম থেকে উঠে সেই দোকানে গেল, রাত্রে 10টা 11টা পর্যন্ত ব্যবসা বাণিজ্য করে টাকাটাও কিন্তু এই সন্তানের জন্যই দিল, এই বাড়িতেই রাখলো, এই সন্তানরাই সেই টাকা দিয়ে খাবে। সেই বাবা মারা যাওয়ার সাথে সাথে বলতেছে যে হুজুর ঘর থেকে লাশটাকে বের করে দে। এই হলো দুনিয়া। চিন্তা করা যায় কোন দুনিয়ার পেছনে সকালে ঘুম থেকে উঠা লাগছে? নামাজ নাই, আল্লাহর জিকির নাই, কিচ্ছু নাই। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের একটাই কাজ, এটা হলো আল্লাহর দাসত্ব। একটা কাজ, সেটা কি? সবাই বলেন আল্লাহর কি? আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা। তার মানে কি এই যে আল্লাহর ইবাদত করতে গিয়ে দুনিয়া ছাইরা দিতে হবে? এটা না, বরং আল্লাহর ইবাদত করার পরে আপনি দুনিয়াও অর্জন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এজন্য আপনি রিজিকের জন্য বের হন, বের হওয়ার আগে ফজরের নামাজটা পড়ে নেন সকালে। আপনি রিজিকের জন্য বের হন, আপনি রিক্সা চালান, সমস্যা নাই, আপনি জোহরের নামাজটা রিক্সাটা থামিয়ে পড়ে নেন। দেখবেন আপনার এই রিজিকের জন্য, যেই রিজিকের জন্য আপনি আজকে রিক্সা থামায়া মসজিদে ঢুকেন নাই, আপনি নামাজ শুরু করে দেখেন, এই রিক্সার মধ্যে রিজিক দিবেন সেই আল্লাহ আগে আপনাকে যে রিজিক দিতেন নামাজ না পড়ার পরে, তার চাইতে আরো বেশি রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর মাধ্যমে দিতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? দেখবেন যেই রিক্সাওয়ালাটা নামাজি, সেই রিক্সাওয়ালারে মানুষ খোঁজে বেশি। হ্যাঁ, যেই লোকটা নামাজ পড়ে সেই লোকটাকে খুঁজে আনে। আমি দেখছি এরকম, আমি এরকম দেখছি। আমার এলাকায় একটা রিক্সাওয়ালা আছে, যদি 1000 টাকার ট্রিপও হয় সে যাবে না যদি নামাজের সময় হয়। আমার মনে হয় যে 10 বছরের ভিতরে কোনো দিন এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। পুরো এলাকার মধ্যে তার শোনা রিক্সা চালা, কিন্তু আল্লাহর ইবাদত করে সম্মান বাড়ায় দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাবারে, আজকে যে সম্মানের জন্য আল্লাহর ইবাদত ছাইরে নাফরমানিতে লিপ্ত হয়ে গেলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতাধর হওয়ার পরেও সেখানে থাকায় আপনাকে লাঞ্ছিত করতে পারে। লাঞ্ছিত করতে পারে না? হ্যাঁ, টাকা পয়সার মালিক কিন্তু লাঞ্ছনা। আমাদের সমাজে এরকম উদাহরণ আছে না নাই? হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক কিন্তু লাঞ্ছনা বঞ্চনা। হ্যাঁ, এখানে যারা আছেন আপনারা, হ্যাঁ, আপনাদের কারো ব্যাংকে 100 কোটি টাকা আসেনি? নাই, কিন্তু জেলে যাইতে হয়েছে না আপনাদের? হ্যাঁ, মানুষ দেখলে জুতা দিয়ে পিটাইতে আসে, তাদেরকে আসে যাদের 100 কোটি টাকা ব্যাংকে আছে। তাইলে সম্মান কার বেশি, আমাদের না তাদের? আমাদের সম্মান বেশি, কারণ আমরা দুনিয়ার পেছনে তাদের মতো দৌড়াই নাই। যারাই দুনিয়ার পেছনে ছুটবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই লাঞ্ছিত করে দেবে। আল্লাহকে ছেড়ে দুনিয়ার পেছনে কখনো এটা আমাদের জন্য উচিত নয়। মুহতারাম হাজরিন, এজন্য যেই কথা বলতেছিলাম যে আমাদের কাজ হলো একটা, আল্লাহর গোলামি করা। আমাদের কাজ কয়টা? আল্লাহর গোলামি করা। এখন আল্লাহর গোলামি করতে হলে আমাদেরকে নাফরমানি ছাড়তে হবে, আল্লাহর বিরুদ্ধাচরণ ছাড়তে হবে, গুনাহের কাজকে ছাড়তে হবে। এখন গুনাহের কাজ ছাড়বেন কিভাবে? কিভাবে ছাড়বেন গুনাহের কাজ? সবসময় তো গুনাহ করতেছি, হুজুর কিভাবে গুনাহের কাজটা ছাড়তে পারি? একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা শুনেন। সেটা হলো দিলের মধ্যে তাকওয়াল্লাহ নিয়ে আসেন, আল্লাহর ভয় নিয়ে আসেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? সবাই জুড়ে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করো। কেমন ভয়? প্রকৃত ভয়। প্রকৃত ভয় আল্লাহকে করতে হবে। আল্লাহর ভয়ের এই তাকওয়াল্লাহের কুরআনুল কারীমে যে ব্যাখ্যা, এর মধ্যে একটা হলো ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় কাকে বলে? সবাই মনোযোগ দিয়ে শোনান, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় হলো ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়টা শুধু দিলে রাখে, তার জন্য আখিরাতে জান্নাতের ব্যবস্থা করা হবে। 2টা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আপনারা কথা বলবেন, আমার মনে হইতেছে কেমন যেন আমিও বুঝাইতে পারতেছি না, আপনারাও বুঝতেছেন না। বুঝতেছেন? আল্লাহর ভয় হলো কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। বলেন, সন্তান যখন অপরাধ করে বাবার সামনে দাঁড়াইতে কি লজ্জা পায় না? লজ্জা পায়। ঠিক তদ্রূপভাবে বান্দা যখন অপরাধ করবে, বান্দার দিলে যদি থাকে যে আমি যে অপরাধ করতেছি আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি, আরে আজকে চুরি করতেছি, আজকে একজনের সম্পদ হরণ করে খাচ্ছি, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কি মুখ নিয়ে দাঁড়াবো? শুধু গুনাহ করার আগে এই চিন্তাটা যদি জেহেনে থাকে, এই চিন্তাটা যদি দিলের মধ্যে থাকে, দেখবেন কোনো গুনাহ আপনার দ্বারা হবে না। উদাহরণ, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সকালবেলায় ভোরবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে বেরিয়ে গেছেন। ওনার যে শাসন এলাকা আছে এই এলাকার মানুষের খোঁজ খবর নিতেন। আমাদের নেতারাও কি নেয় নাকি? হ্যাঁ, আমাদের নেতাদের মতো তারা ছিল না, তারা ছিল আমাদের আইডল, তারা আমাদের দিক নির্দেশক। তাদের পথে আমরা চললে আজকে আমাদের দেশের এই হালত হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালে বেরিয়ে গেছেন। তাকওয়াল্লাহ কাকে বলে এটা শুনেন উদাহরণের মাধ্যমে। সকালে বেরিয়ে গেছেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন একটা বাড়িতে একটা মেয়ে বাচ্চা, মেয়ে আর একটা বৃদ্ধা মহিলা, তারা কথা বলতেছে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কোনো দুঃখ কষ্ট তাদের আছে কিনা। তো তিনি শুনতেছেন বৃদ্ধা মহিলাটা দাদি তার নাতনিকে বলতেছে, নাতনি এক কাজ করো, এই যে আমাদের যে দুধ আছে এটার সাথে পানি মিশ্রণ করে দাও। কেন মিশ্রণ করব? যাতে করে আমরা দুধ বেশি বানিয়ে এটা বিক্রি করতে পারি, লাভ হয় আমাদের। কথা বুঝতেছেন?
তখন নাতনি বলতেছে, না না না, এটা তো করা যাবে না, কারণ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো এটা নিষেধ করেছেন। তো বলতেছে যে খলিফা কোথায়, ওমর তো এখানে নাই, দেখবে না। তো নাতনি বলতেছে, দাদি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হয়তো নাই, কিন্তু আমার আল্লাহ তো সব কিছু দেখছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? এজন্য আল্লাহ বলেন, বান্দা, গুনাহ কোথায় গিয়ে করবা তুমি? খাটের নিচে, কম্বলের নিচে, লেপের নিচে, এক নির্জনে, তোমার পরিবারের কেউ দেখে নাই, বান্ধবী নিয়ে পার্কে চলে গেছো তুমি, কেউ দেখে নাই, একমাত্র দেখতেছেন কে? আল্লাহ দেখতেছেন। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমি বলবো, আপনি লক্ষ কোটি গুনাহ করেন, যদি আপনি আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারেন, হে আমার ভাইয়েরা শুনেন, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া কিভাবে সম্ভব নয়, কেন সম্ভব নয়? আল্লাহ বলেন, বান্দা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তুমি তোমার কত নিকটবর্তী, আমি আল্লাহ তোমার এই শাহ রগ, এই যে তোমার এই ঘাড়ের রগ যে তোমার কাছে আছে, আমি আল্লাহ এর চাইতেও তোমার নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিয়েও তুমি লেপের নিচে বসে শুয়ে শুয়ে তুমি অশ্লীল সিনেমা দেখবা, তুমি বেগানা নারীর ছবি দেখবা, তুমি যাই না রাখো, তুমি দুনিয়ার সব আদালত থেকে বাঁচতে পারবা, কিন্তু কিয়ামতের দিন তোমাকে একজনের সামনে দাঁড়াইতে হবে, তিনি হচ্ছেন তোমার মহান রব। সেই দিন যদি তোমাকে পাকড়াও করা হয়, দুনিয়ার আদালত থেকে তো তুমি টাকার মাধ্যমে, তুমি বিভিন্ন মানুষের সুপারিশের মাধ্যমে ছুটে যাইতে পারবা, সেই দিন যদি আল্লাহ তোমাকে ধরে, সেই দিন কিন্তু আর ছাড় পাবা না। এই জন্য প্রত্যেকটা গুনাহের আগে চিন্তা করতে হবে কি, আমাকে আমার আল্লাহর সামনে কি করতে হবে? দাঁড়াইতে হবে। আমাকে আমার আল্লাহর সামনে কি করতে হবে? দাঁড়াইতে হবে। এটাই বলেন আল্লাহ, যে যারা এই চিন্তা করবে, আল্লাহ বলেন তাদের জন্য 2টা জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওই ব্যক্তির জন্য 2টা জান্নাত। লিমান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়ে ভয় করে। এজন্য যখনই আপনার গুনাহের কথা মনে হবে, যখনই আপনি নির্জনে কোনো কাঁথার নিচে শীতের দিনে বসে বসে আপনি একটা বেগানা নারীর ছবি দেখতেছেন বা একটা বেগানা নারীর সাথে কথা বলতেছেন, আপনি চিন্তা করবেন, হাইরে দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখতেছে। দুনিয়ার মানুষের কাছে না হয় জবাব দিতে হবে না, কিন্তু আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকে, আমাদের গুনাহ সম্ভব আমাদের দ্বারা? বলেন, আমাদের দ্বারা গুনাহ সম্ভব? সম্ভব। এজন্য যখনই গুনার কাজ এসে যাবে, মনে করবেন আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই চিন্তা যখন নিয়ে আসবেন, তখন দেখবেন যে আপনার দ্বারা আর গুনাহ হয় না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে কোনো বান্দার দিলের মধ্যে যদি তাকওয়া থাকে, আর শয়তান যখন সেই বান্দাটাকে প্ররোচনা দিতে থাকে, আল্লাহ বলেন ফাইযা হুম মুবসিরুন, অটোমেটিকলি তার অন্তর্চক্ষু খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের দিলের মধ্যে সবসময় তাকওয়া রাখতে হবে। কিন্তু তারপরেও আমরা যতই তাকওয়াবান হই, যতই নামাজি হই, যতই পরহেজগার হই, তারপরেও আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? সবাই কথা বলেন, গুনাহ হয় কি হয় না? হয়। গুনাহ হওয়াটা স্বাভাবিক। গুনাহ হওয়াটা কি? সামনে ভালো বক্তা আসতেছে, ওনার আগে আপনারা একটু জাগ্রত হয়ে যান, ঘুমাবেন না কেউ। সবাই জোরে বলবেন, আমাদের দ্বারা গুনাহ হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদম সন্তানরা গুনাহ করবে, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে উত্তম, ওয়া খায়রুল খাত্তাইন, এই অপরাধী অন্যায়কারী গুনাহকারীর মধ্যে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি, আমাদের দ্বারা গুনাহ হয়েছে কি হয় নাই? হয়েছে। এখন আমরা উত্তম হইতে পারি। আমরা কি হইতে পারবো? উত্তম মানুষ হইতে পারবো যদি আমরা এই গুনাহ থেকে তওবা করে নেই। এটাই আল্লাহর হাবিব বলেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে অপরাধীদের মধ্যে তারা হলো উত্তম যারা গুনাহ করার পরে তওবা করে নেয়। তারপরে আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কোনো বান্দা যখন গুনাহ করে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি তাওবাকারী হয়, তাওবা যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে এমন গুনাহমুক্ত বানিয়ে দেন যেন তার জীবনে কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু, চিন্তা করছেন? আপনি সারা জীবন গুনাহ করছেন। কোরআনে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বান্দা জীবন গুনাহ করতে 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 একবারে বেশি করে ফেলেছো। বান্দা দুনিয়ার মানুষ একটা অপরাধ করলে তোমার ক্ষমা করে না, আমার কাছে তুমি সারা জীবন যদি গুনাহ করে থাকো, আমার কাছে আইসা একবার যদি তুমি আমার বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাথে সাথে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ।